আসসালামাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে। আসলে কি আর কব আপনাদের, আমরা এতবার চাইলাম যে এত লোকজন যাতে না ওঠে। আমরা সবাই রিকোয়েস্ট করলাম যে কম কম করে লোকজন আইসো, কারণ হচ্ছে শৈলকুপা যদি ব্লক হয়ে যায় তাহলে পারে এই ব্রাজিলের সমস্ত গোষ্ঠী তো স্টক মিস্টক করে মরে যাবে। তার আগে চলেন একটু আগে নাইসে আসি। হালকা করে নাচানাচি শেষ করি, সবাই রাস্তার উপরে দাঁড়া দাঁড়া আছে। কিছু কিছু ব্রাজিলের সাপোর্টার আসছিল, হাতে 2-4টে 7 আপ দিয়ে দিলাম। ওরা খাতে খাতে আস্তে করে বাড়ির দিক চলে গেল। আর সবাই কছিলাম যে মাঠের ভিতর যাই একটু মোটরসাইকেলটা রাখেন, কারণ এত পরিমাণ মোটরসাইকেল হয়েছে যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। যদি মিছিলটা দেখতেন তাহলে পারে এক একটা মিছিলের ভিডিও করতে হয় যে 17-18 মিনিট ধরি। তো ওই মিছিলের মাথা কনে আর পাছা কনে সেটি কিন্তু বোঝা যাচ্ছিল না। যাই হোক, এই যে সাংবাদিক ভাই চলে আইছে চঞ্চল চৌধুরী, সে আইসে কথা কি যে আমার কিন্তু ছবি মুভিতে নিস না। আমি বললাম কি যে হবি না নে, ব্রাজিলে সাপোর্ট করেন নাই? কথা না না, আমি ওই যে ভিডিও করতে আইছি। আমি বললাম ভিডিও ঠিক মতন করেন। আর বোঝেনি তো আর্জেন্টিনার ফ্যান বেস কত বড়। এই শৈলকুপাই, শৈলকুপার রইল 100 জনের ভিতর প্রায় 80 জনই করে আর্জেন্টিনা সাপোর্টার, আর 20 জন করে অন্যান্য দলের সাপোর্টার। তো এত বড় ফ্যান বেস নিয়ে আমরা এই যে মিছিলে বেড়া পড়েছি। আমরা প্রথমে আসলে শৈলকুপার ভিতরে একটা র্যালি করলাম। র্যালিটার জন্য আসলে শৈলকুপা ব্লক হয়ে গেছিল। যাই হোক, শৈলকুপার মানুষের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে এত বড় র্যালি আসলে করবো কীভাবে, আরও তো লোক উঠলাম না সেইটা। যাই হোক, উঠোই নি সেইটার জন্য আসলে আপনারা যাই কষ্ট টষ্ট পাইছেন, তার জন্য আমাদের একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের র্যালির পাশাখনে মাথাখনে আমি কিছুই বুঝতেলাম। আমরা তো সামনে ছিলাম আর এই ভিডিও করতে দিলাম ছোট ভাইয়ের কাছে। তা কনে পাশার কনে মাথা আমি বুঝতে না পারি। এইটা হচ্ছে থানা রোড, কনে কি হয়ে গেছে আমি কিছু বুঝতেলাম না। পরে আমি আশেপাশে তাকাই দেখি কিছু ব্রাজিলি সমর্থকরা কিন্তু উল্টে পাল্টে পড়িয়ে গেছে, ভয়তে দৌড়ে মেরেছে এত লোকজন দিয়ে। যে এত লোক কিভাবে হয়? আসলে ওরা তো বুঝতে ভুল করেছে যে আর্জেন্টিনা, এটা হলো আর্জেন্টিনার সাপোর্টাররা। আর্জেন্টিনার সাপোর্টাররা তাদের দলের জন্যই সবকিছু উজাড় করে দেয়। এইটা হচ্ছে সেই তামালতলার রোড। তামালতলার রোডে ওই সেই নতুন ব্রিজ হয়েছে সেই জায়গা। এই জায়গার লোকজন রাস্তার কইলতে আসলে তারা তারা দেখতেছে যে এই আর্জেন্টিনা সমর্থকরা এ কইল কি। হ্যাঁ, এ কত বড়। এই যে হচ্ছে তামালতলার ব্রিজ, ভালো করে সহি করে ভালো করে দেখেন যে কি একটা অবস্থা। আর এই যে কালেমার পতাকা, সবাই একটু কালেমার পতাকার দিকেও খেয়াল করবে। আর এই যে আমরা যাই যাচ্ছি এর রেলিতে কত মোটর সাইকেল, সবাই করছিল 400-500, আরে 400-500 কানে 2-3 হাজার মোটর সাইকেল। যে মোটর সাইকেলে খাবে মনে করেন যে রাস্তা পুরো একদম ছয়লাভ হয়ে গেছে, ভেঙে চুরি পড়ে যাচ্ছিল। যে কতি না কতি আমরা সেই আবার চলে আসলাম সেই হচ্ছে শেখপাড়া বাজারের পারে। শেখপাড়ার বাজার থেকে আমাদের গন্তব্য ছিল ইসলাম ইউনিভার্সিটি। ইসলাম ইউনিভার্সিটির কিছু হইলো ভাই বাগা ছিল, যারা হইলো আর্জেন্টিনা সমর্থন করে। তারা বললো কি যে আমাদের এই জায়গায় একটু আসতেই হবে। তা আমরা দেখলাম যে কে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর লোকজন যদি একটু আবদার করে সেটি তো আমরা রাখবই। তাইতে আমরা চলে গেলাম ইসলাম ইউনিভার্সিটির গেটের সামনে। এই যে সামনে যে ভিডিও করতেছে ওইটা কিন্তু ব্রাজিলের সাপোর্টার। আমি বারবারই কলাম কিরে হ্যাঁ নাকি কথা তোরে দেখে মনে হচ্ছে এখনই আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যায়। আমি বললাম কি যে টেনশন করিস না, তাড়াতাড়ি চলে আই, কারণ আর্জেন্টিনা ছাড়া তো বাংলাদেশে কোনো দল নেই। তোরা তো এইগুলা বুঝবি না। আমরা চলে গেলাম একদম বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে। যাইয়ে নিয়ে পরে তো লাফালাফি ঝাপাঝাপি, যাই হোক একটু নাচানাচি করলাম। এই যে মেন গেটের ভেতরে আমরা একটু ঢোকা নিয়ে ওই যে ভিডিওতে তো দেখতেই পারিয়েছেন আসলে কোনো কিছু না, এত ছেলে বেলে কি টাকাকে সামলায়, কেউ কাউকে সামলাছে না। সবাই রিকোয়েস্ট করলো যে ভাই আমাদের একটু ভিতরে একটু জাতি দেন। আমাদের বড় ভাই বাগার সবাই ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে, তারা বললো কি যে আপনারা একটু আমাদের একটু প্রদক্ষিণ করে যাবেন। তা আমরাও রিকোয়েস্টটা আসলে তো রাখতেই হবে। আমাদের আর্জেন্টিনা সমর্থন গোষ্ঠী, আমাদের তো হৃদয় অনেক বড়। এটা তো আসলে এই গেটে যারা ছিল এই আইন শৃঙ্খলা বাহিনীর, ওদের কাছে তো রিকোয়েস্ট বারবারই করা হচ্ছিল। যাই হোক, আমরা আবার ইসলাম ইউনিভার্সিটি থেকে ব্যাক করে একবারে চলে আসলাম আমাদের ডিগ্রি কলেজে, সরকারি ডিগ্রি কলেজে। এসে নিয়ে আর একটু নাচানাচি করিয়ে আসলে আজকের মতন বিদায় নিলাম। না হলে ব্রাজিলের সাপোর্টার সব স্টক করবি।